হ্যালো ফ্রেন্ড, আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। যদি হঠাৎ করে মিষ্টি খাওয়ার ইচ্ছে করে তাহলে বানিয়ে ফেলুন চট জলদি শুধু সুজি দিয়ে সুজির রাবড়ি। 1 লিটার দুধ নিয়েছি, দুধটিকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপরে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিলে রাবড়ির টেস্ট সুন্দর হয়। আর উপর থেকে আমি দিয়ে দিব এখানে 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধ দিলে কিন্তু রাবড়িটা খেতে বেশ মালাই মালাই হয়, সেই জন্য আমি উপর থেকে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়েও খুব ভালো করে দুধটাকে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে একটুখানি ফুটিয়ে ঘন করে নিতে হবে। তো দুধটা মোটামুটি আমার একটু ঘন হয়ে গেছে, উপর থেকে দিয়ে দিলাম কয়েকটি এলাচ। এবার আমি দিয়ে দেব সুজি। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। সুজি পুরোটাই দিয়ে আস্তে আস্তে করে নাড়তে থাকতে হবে যেন দলা পাকিয়ে না যায়। এবার একটু ঘন হয়ে এসছে, তখন আমি দিয়ে দেব সম পরিমাণে চিনি। যদি মিষ্টি খেতে কম চাও তাহলে একটু কম দিতে পারো। তো আমি এখানে সম পরিমাণ চিনি দিয়ে বেশ নাড়াচাড়া করে ঘন করে নিলাম। তো অল্প সময়ের মধ্যে হয়ে গেল আমার সুজির রাবড়ি। এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো। সুজির রাবড়ি মাত্র 10 মিনিটেই হয়ে যায়। এবার একটি বোলের মধ্যে সেটিকে আমি ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর তার উপরে একটু ড্রাই ফ্রুট দেব, কাজু আর আমন্ড দিয়ে আর কিশমিশ দিয়ে খুব সুন্দর করে একটু উপরে গার্নিশিং করে নেব। তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেব 20 মিনিটের মতো। 20 মিনিট পর সেটিকে বের করে একটু ঠান্ডা করে সেটি পরিবেশন করলে ভীষণ সুন্দর লাগে। আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে সুন্দর একটি রেসিপি নিয়ে। এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ কি অসাধারণ হয়েছে সুজির এই রাবড়ি। তো এইভাবে তোমরা করে নিতে পারো, অল্প সময়ে হয়ে যায়। হাতে একটু সময় থাকলেই কিন্তু আমরা তৈরি করে নিতে পারি সুজি দিয়ে ভীষণ সুন্দর এই রাবড়ি। বাড়িতে ছোটরা অনেক সময় পায়েস খাওয়ার বায়না করে, তো পায়েস খাওয়ার বায়না করলে কিন্তু আমরা সহজেই বানিয়ে নিতে পারি সুজি দিয়ে এই রাবড়ি। আর রাতের ডিনারে রুটি পরোটার সাথে ভীষণ